লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম গ্রে তার শাইনেস দূর করার জন্য নোবেলকে তাকে ট্রেন করতে বলে, কিন্তু আমরা দেখতে পারি এতে কোনো লাভ হয় না। এরপর যখন সে ঘোষের সাথে ট্রেনিং করে তখনও কোনো ফায়দা হয় না। এইসব দেখে ঘোষ তাকে নিজের উপরই ভরসা রাখতে বলে, এরই জন্য তার ভেতর সাহস চলে আসে। আর অন্যদিকে ব্লু রোজের মেম্বাররা ক্যাপ্টেন শার্লেটকে ব্ল্যাক বুলসদের সাথে জয়েন্ট ট্রেনিং করানোর জন্য রিকোয়েস্ট করে। আর উইজার্ড কিং যখন এই জিনিসটা জানতে পারে তখনই তিনি সবগুলো স্কোয়াড ক্যাপ্টেনদের মধ্যে একটা কম্পিটিশন রাখতে বলে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কিং সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেনদের মধ্যে একটা ফ্রেন্ডলি ম্যাচের অ্যানাউন্স করে। আর এই অ্যানাউন্স শুনে ক্লোয়ার কিংডমের সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি টিম এর মধ্যে ক্যাপ্টেন ইয়ামি, ক্যাপ্টেন জ্যাক, ক্যাপ্টেন নোজেল আর ক্যাপ্টেন কাইজার আছে। আর বি স্কোয়াডের মধ্যে ক্যাপ্টেন ডরথি, ক্যাপ্টেন উইলিয়াম, ক্যাপ্টেন শার্লেট আর ক্যাপ্টেন ভার্মিলিয়ান আছে। তখনই সেখানে তাদের ম্যাচ স্টার্ট করে দেয়। আর এরই সাথে কিং বলে এই ম্যাচের টাইম লিমিট 30 মিনিট। আর এই টাইমের মধ্যে যেই টিম তাদের অপোনেন্ট টিমের ক্রিস্টাল ডিস্ট্রয় করে ফেলবে সেই টিম জিতে যাবে। আর আমরা এই পুরো ম্যাচ পুরো ক্লোয়ার কিংডমের মানুষদেরকে দেখাবো, যাতে করে এই কিংডমের সবাই এই জিনিসটা জানতে পারে যে এই কিংডমের ম্যাজিক নাইটরা কতটা ক্যাপেবল আর আমিও কত বেশি অ্যামেজিং। আর এই টুর্নামেন্টের মধ্যে কোনো একটা কারণের জন্য ক্যাপ্টেন রেল পার্টিসিপেট করতে পারেনি। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন রেলকে দেখতে পাই তিনি এখনো চার্মির খেয়ালেই ডুবে আছে। আর এরই সাথে তিনি ভাবছিল আমার স্বপ্নের রানী কে আর সে এই সময় কোথায় আছে। তখনই আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ওবেন এখনো উইজার্ড কিং এর রূপ ধারণ করেই বসে আছে। আর এইসব দেখে কিং ভাবছিল যদি জুলিয়াসের অবস্থা সবসময় এভাবেই খারাপ থাকে তাহলে আমি এই কিংডমের সবগুলো মানুষকেই নিজের প্রতি অ্যাট্রাক্ট করে ফেলবো। এতে করে এই কিংডমের মধ্যে আমার পপুলারিটি আরও অনেক বেশি বেড়ে যাবে। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন উইলিয়াম ক্যাপ্টেন নোজেলদের ক্রিস্টালের উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু ক্যাপ্টেন নোজেল সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। তখনই ক্যাপ্টেন কাইজারও তাকে এতে সাহায্য করে। তখনই সেখানে ক্যাপ্টেন জ্যাক চলে আসে আর তিনি ক্যাপ্টেন উইলিয়ামের ওয়াল ট্রির এক সাইড কেটে ফেলে। এইসব দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে এটা অতটাও ইমপ্রেসিভ ছিল না। এটা বলেই যখনই তিনি সেখানে তার ডার্ক ম্যাজিক ইউজ করবে তখনই ক্যাপ্টেন শার্লেট তার চাবুকের সাহায্যে ক্যাপ্টেন ইয়ামির হাত ধরে ফেলে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ক্যাপ্টেন উইলিয়াম ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে ক্যাপ্টেন নোজেল আর ক্যাপ্টেন কাইজার ক্যাপ্টেন শার্লেটের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ক্যাপ্টেন শার্লেট সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। তখন তারা ক্যাপ্টেন উইলিয়ামের উপর অ্যাটাক করে দেয় আর তিনিও তাদের অ্যাটাকগুলো থেকে বেঁচে যায়। আর যখনই কিছু বড় বড় পাথর ক্যাপ্টেন শার্লেটের উপর এসে পড়বে তখনই ক্যাপ্টেন ডরথি সেই পাথরগুলোকে ওনার ড্রিম ওয়ার্ল্ডে নিয়ে নেয়। তখনই পেছন থেকে ক্যাপ্টেন জ্যাক ওনার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ান ওনার সেলামান্ডারের সাহায্যে ক্যাপ্টেন জ্যাকের উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয় আর বলে আমি জানতাম এটা এতটাও সহজ হবে না। তখনই ক্যাপ্টেন উইলিয়াম বলে তাহলে চলো আমরা আমাদের প্ল্যান ফলো করি। আর সেখানে ক্যাপ্টেন শার্লেট ভাবছিল আমরা কিছুক্ষণ আগেই ব্ল্যাক বুলসদের সাথে জয়েন্ট ট্রেনিং এর কথা ভাবছিলাম, কিন্তু এখন দেখো এখন আমরা একে অপরের সাথে ফাইট করছি, তাই এখন আমাকে আমার ফিলিংস কন্ট্রোলে আনতে হবে আর নিজেকে শান্ত রাখতে হবে। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন জ্যাক সেই অ্যাটাক থেকে বেঁচে গেছে। আর এরই সাথে তিনি বলে সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং ছিল। এটা বলেই তিনি তাদের উপর একাই অ্যাটাক করার জন্য চলে যায়। এটা দেখে ক্যাপ্টেন ইয়ামিও ক্যাপ্টেন জ্যাকের পেছনে পেছনেই যেতে শুরু করে। এইসব দেখে ক্যাপ্টেন নোজেল বলে আমি এটা জানি যে তারা কখনোই কোনো প্ল্যান ফলো করতে পারে না। এটা শুনে ক্যাপ্টেন কাইজার বলে তাহলে চলো আমরা আমাদের স্ট্রেংথ এই ক্রিস্টালকে সেভ করার কাজে লাগাই। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ান তাদের কাছে চলে আসে আর অন্যদিকে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাক ফরেস্টের মধ্যে তাদেরকে খুঁজছিল। তখনই ক্যাপ্টেন ইয়ামি বলে যদি আমরা এভাবেই এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকি তাহলে আমাদের উপর অ্যাটাক হয়ে যেতে পারে। এটা শুনে ক্যাপ্টেন জ্যাক বলে অ্যাটাক হলে হতে দাও, আমরা আবার কখন সেফ খেলছিলাম। তখনই তারা সেখানে ক্যাপ্টেন উইলিয়াম আর ক্যাপ্টেন শার্লেটের প্রেজেন্স ফিল করতে পারে। আর অন্যদিকে ক্যাপ্টেন ভার্মিলিয়ান ক্যাপ্টেন নোজেলের উপর অ্যাটাক করছিল আর ক্যাপ্টেন নোজেলও তার সবগুলো অ্যাটাক থেকে শুধু এদিক ওদিক করে বাঁচছিল। তখনই ক্যাপ্টেন নোজেল ক্যাপ্টেন ভার্মিলিয়ানের উপর মার্কিউরির বৃষ্টি শুরু করে দেয়, কিন্তু ক্যাপ্টেন ভার্মিলিয়ান ওনার সেলামান্ডারের সাহায্যে সেই সবগুলো মার্কিউরিকে জ্বালিয়ে সেখানেই শেষ করে দেয় আর বলে তোমার এই জিনিসটা জানা দরকার যে এই অ্যাটাক আমার কিছুই করতে পারবে না। তখনই ক্যাপ্টেন নোজেল বলে তোমারও এই জিনিসটা সবসময় জানা দরকার যে যখনই আমি কোনো ব্যাটেল থেকে পালানোর ট্রাই করি তখন আমার কাছে একটা ব্যাকআপ প্ল্যান থাকে। এটা বলেই তিনি ক্যাপ্টেন ভার্মিলিয়ানকে সেই মার্কিউরির ভেতর ক্যাপচার করে ফেলে।
কিন্তু ক্যাপ্টেন ভার্মিলিয়ন খুব সহজেই সেখান থেকে ছুটে যায় আর এরই সাথে ক্যাপ্টেন নোজেলের উপরই অ্যাটাক করে দেয় আর বলে, তাহলে এখন আমি তোমাকে আর তোমার প্ল্যানকে জ্বালিয়ে ছাই করে ফেলবো। কিন্তু আমরা দেখতে পারি ক্যাপ্টেন ভার্মিলিয়নের সেই অ্যাটাক ক্যাপ্টেন কাইজার ব্লক করে ফেলেছে আর এরই সাথে তিনি বলে, ক্যাপ্টেন নোজেল, এখন আমি এই ফাইটে আপনাকে সাহায্য করব। এটা বলে তিনি ভাবছিল, যখন আমার বডিতে এলফ কবজা করে ফেলেছিল তখন আমার ম্যাজিক অনেক বেশি বেড়ে গিয়েছিল, কিন্তু এরপরও ক্যাপ্টেন ভার্মিলিয়ন আমাকে হারিয়ে দিয়েছিল, তাই এখন সেই জিনিসটার রিভেঞ্জ নেওয়ার সময় চলে এসেছে। তখনই ক্যাপ্টেন নোজেল বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, তাহলে চলো আমরা সেই প্ল্যান মোতাবেক কাজ করি। তখনই সিন শিফট হয় আর আমরা কিংয়ের সাথে স্যাকেকে দেখতে পাই। তখন স্যাকে ভাবছিল, কিংয়ের সাথে থাকতে থাকতে এখন আমার এই জিনিসটা অভ্যাস হয়ে গেছে। আমি নিশ্চিত আমাকে দেখে সবাই এই জিনিসটাই ভাবে যে কিংয়ের পাশে সেই পার্সনটা কে। তখনই কিং বলে, স্যাকে, যদি এখানে কোনো ক্যাপ্টেনের অ্যাটাক আমার উপর আসে তাহলে তোমাকে তোমার জান দিয়ে সেই অ্যাটাক থেকে আমাকে সেভ করতে হবে। এটা শুনে স্যাকে ভাবছিল, আমি এরকমটা কখনোই করব না। তখনই আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন শার্লেট আর ক্যাপ্টেন উইলিয়াম ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাকদের থেকে ভাগছিল। তখনই ক্যাপ্টেন উইলিয়াম তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ক্যাপ্টেন ইয়ামি তার ব্ল্যাক হোলের সাহায্যে সেই অ্যাটাকটা অ্যাবজর্ব করে ফেলে। তখনই ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাক তাদের অ্যাটাকের সাহায্যে তাদের আশেপাশের সবগুলো গাছ কেটে ফেলে। আর অন্যদিকে ক্যাপ্টেন নোজেল ক্যাপ্টেন ভার্মিলিয়নকে একটা কেজের মধ্যে ক্যাপচার করে ফেলে। আর তাদের এরকম ইন্টেন্স ফাইট দেখে কিংডমের সবগুলো মানুষ বলছিল, সত্যি ম্যাজিক নাইট ক্যাপ্টেনরা তো অনেক বেশি অ্যামেজিং। তখনই আমরা সেই ম্যাচের মধ্যে ক্যাপ্টেন ইয়ামিকে দেখতে পাই। তিনি বলছিল, তোমরা এখানের গাছগুলোর পেছনে পালাচ্ছিলে, তাই আমরা আশেপাশের সবগুলো গাছই কেটে ফেলেছি। এইসব শুনে ক্যাপ্টেন উইলিয়াম একটা ইসমাইলের সাথে বলে, এতে কোনো কিছুই যায় আসে না। এটা বলেই তিনি তার ম্যাজিকের সাহায্যে সেখানে অনেক বড় বড় গাছ তৈরি করে ফেলে। এটা দেখে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাক সেই গাছের ওপর উঠতে শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন ডরথি ক্যাপ্টেন ইয়ামিকে সেখান থেকে তার ড্রিম ওয়ার্ল্ডে নিয়ে যায় আর বলে, এখন আমরা আমার ড্রিম ওয়ার্ল্ডে আছি, তাই যতক্ষণ পর্যন্ত এই ফাইটের সময় শেষ হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত এখানেই ওয়েট করো। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি আমার টিমমেটদের কাছ থেকে এই জিনিসটা শুনেছিলাম যে যদি আমরা এই ওয়ার্ল্ডের মধ্যে ঘুমিয়ে পড়ি তাহলে আমরা এখান থেকে আর কখনোই বের হতে পারবো না। আর আমি এটাও শুনেছিলাম যে এখানে তুমি যা কিছুই ভাববে সেই জিনিসটাই সত্য হয়ে যাবে। তখন ক্যাপ্টেন ডরথি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তাহলে চলো, আমার এখানে একটা গোসলের জায়গা, একটা সুশি আর একটা মদের বোতল চাই। কিন্তু আমরা দেখতে পারি সেখানে কিছুই হয় না। তখনই সেখানে ক্যাপ্টেন ডরথি হাসতে হাসতে বলে, আমি যেই জিনিসটা কখনোই ভাবতে পারবো না সেই জিনিসটা এখানে কখনোই সত্য হবে না। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমার মনে হয় আমি একটু বেশি ভেবে ফেলেছিলাম, তাই চলো এখান থেকে বের হওয়ার জন্য আমাকে একটা এক্সিট ডোর দিয়ে দাও। তখনই আমরা দেখতে পারি সেখানে একটা ডোর অ্যাপিয়ার হয়ে গেছে। আর যখনই ক্যাপ্টেন ইয়ামি সেই দরজার কাছে যায় তখনই সেই দরজা একটা মনস্টারে কনভার্ট হয়ে যায়। এটা দেখে ক্যাপ্টেন ইয়ামি সেই মনস্টারকে সেখানেই কেটে ফেলে। তখন ক্যাপ্টেন ডরথি বলে, যখন আমার বডিতে সেই এলফের সোল কবজা করে ফেলেছিল তখন ব্ল্যাক বুলসের মেম্বাররাও ঠিক একই জিনিস অ্যাপ্লাই করেছিল, তাই আমি একই ট্রিক্সে তো বারবার ফাঁসবো না। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমার মনে হয় তাহলে এখন আমাদের মুখোমুখি ফাইট করতে হবে। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন ডরথি সেখানে ক্যাপ্টেন ইয়ামির ক্লোন ক্রিয়েট করে ফেলেছে আর সেই ক্লোন ক্যাপ্টেন ইয়ামির উপরই অ্যাটাক করার জন্য চলে এসেছে। আর এরই সাথে সেখানে তাদের মধ্যেই ফাইট শুরু হয়ে যায়। তখন সেখানে ক্যাপ্টেন ইয়ামির ক্লোন অনেক বেশি ফালতু কথা শুরু করে দেয়। এইসব দেখে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি নিরাশ হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন নোজেলকে দেখতে পাই। তিনি বলছে, ইয়ামির ম্যাজিক গায়েব হয়ে গেছে, এর মানে সে ড্রিম ওয়ার্ল্ডে চলে গেছে, তাই এখন আমাদেরকে তাদেরকে ব্লক করতে হবে আর এরই সাথে তাদেরকে হারাতেও হবে। তখনই ক্যাপ্টেন কাইজার বলে, ক্যাপ্টেন ভার্মিলিয়নকে আপনি আমার উপর ছেড়ে দিন। আর সেই খাঁচার ভেতর ক্যাপ্টেন ভার্মিলিয়ন ভাবছিল, এমনিতে তো আমার ফায়ার ম্যাজিক তার মার্কিউরি ম্যাজিক থেকে অনেক বেশি স্ট্রং, কিন্তু সে এখানে আমাকে ক্যাপচার করার জন্য অনেক বেশি ম্যাজিক ইউজ করছে, যার জন্য এটা খুব দ্রুতই রিপেয়ার হয়ে যাচ্ছে। কিন্তু এরপরও আমি এখানে তাদের উপর অ্যাটাক করতে পারবো, কিন্তু কাইজারের ওয়ার্টেক্সের জন্য আমার অ্যাটাক এখানেই ব্লক হয়ে যাচ্ছে। তখনই আমরা দেখতে পাই লিওপোল্ডো এই ফাইট দেখছিল আর এরই সাথে সে বলে, একটু দাঁড়াও, আমার ভাই নিশ্চয়ই এখনই অনেক অ্যামেজিং কিছু করে দেখাবে। তখনই আমরা দেখতে পাই ক্যাপ্টেন ভার্মিলিয়ন সেখানে নিজের আশেপাশে অনেক বেশি ফ্লেম ক্রিয়েট করে ফেলেছে। এটা দেখে ক্যাপ্টেন নোজেল বলে, এমনিতেও সেই ফ্লেম আমাদের কাছে আসতে পারবে না, কিন্তু এই ফ্লেমের হিট আমাদের কাছে আসছে।
আর এরই জন্য আশেপাশের পানিও অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না সে এখানে কি করতে যাচ্ছে। তখনই আমরা সেখানে অনেক বড় একটা ব্লাস্ট দেখতে পাই, যার জন্য ক্যাপ্টেন কাইজারের ওয়ারটেক্সও সেখান থেকে সরে যায়। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ন তাদের উপর অ্যাটাক করে দেয়, আর সেই অ্যাটাকের জন্য তাদের ক্রিস্টালের উপর একটা ক্র্যাক পড়ে যায়। আর এরই সাথে ক্যাপ্টেন ভার্মিলিয়ন তাদের দিকে এগোচ্ছিল। আর অন্যদিকে ক্যাপ্টেন উইলিয়াম আর ক্যাপ্টেন শার্লেট ক্যাপ্টেন জ্যাককে হারিয়ে দিয়েছে। আর এরই সাথে আমরা দেখতে পারি ক্যাপ্টেন ভার্মিলিয়ন, ক্যাপ্টেন উইলিয়াম আর ক্যাপ্টেন শার্লেট একত্রে ক্যাপ্টেন নোজেলের দিকে এগোচ্ছে। আর অন্যদিকে ক্যাপ্টেন ইয়ামি ড্রিম ওয়ার্ল্ডে তার ক্লোনকে হারিয়ে দিয়েছে। তখনই তিনি দেখতে পায় ক্যাপ্টেন ডরথি সেখানে তার আরো অনেকগুলো ক্লোন ক্রিয়েট করে ফেলেছে। আর এরই সাথে আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামিরও সেখানে ঘুম পাচ্ছে। তখনই ওনার সবগুলো ক্লোন ওনার উপর অ্যাটাক করে দেয়, আর বাহিরে তারা সবাই ক্যাপ্টেন নোজেলের উপর অ্যাটাক করে দেয়। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ন ওনার উপর অ্যাটাক করে ওনাকে নিচে ফেলে দেয়। আর যখনই ক্যাপ্টেন উইলিয়াম ওনার উপর অ্যাটাক করবে তখনই ক্যাপ্টেন কাইজার এসে ওনাকে সেই অ্যাটাক থেকে সেভ করে ফেলে, আর বলে আমি এখনো ক্যাপ্টেন জ্যাকের ম্যাজিক ফিল করতে পারছি, তাই আমার মনে হয় নিশ্চয়ই তিনি কোনো না কোনো কিছু করার প্ল্যান করছে। তখন ক্যাপ্টেন নোজেল বলে সিচুয়েশন আমাদের ফেভারে নেই, তাই আমরা যদি এখানে কোনো অ্যাটাক করার সুযোগ পাই তাহলে আমাদের জিতার একটা চান্স আছে। এটা বলেই ক্যাপ্টেন নোজেল ক্যাপ্টেন উইলিয়ামের উপর অ্যাটাক করে দেয়। আর সেই অ্যাটাক দেখে ক্যাপ্টেন উইলিয়াম বলে তাহলে এখনো তুমি হার মানোনি। তখনই ক্যাপ্টেন নোজেল আবার তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ওনার ম্যাজিক অনেক কম থাকার কারণে সেই অ্যাটাকে কিছুই হয় না। তখনই পাশ থেকে ক্যাপ্টেন ভার্মিলিয়ন ওনার স্যালামান্ডারের সাহায্যে তাদের উপর অ্যাটাক করে দেয়। এইসব দেখে ক্যাপ্টেন নোজেল বলে এত বড় বড় কথা বলার পরও তুমি এখানে কিছুই করতে পারছো না জ্যাক। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন জ্যাক তার এক অ্যাটাকের সাথেই ক্যাপ্টেন ভার্মিলিয়নের সেই অ্যাটাকটাকে মধ্যখান থেকে কেটে ফেলে। আর ড্রিম ওয়ার্ল্ডের মধ্যে ক্যাপ্টেন ইয়ামিও তার সবগুলো ক্লোনকে হারিয়ে দিয়েছে। এইসব দেখে ক্যাপ্টেন ডরথি বলে আমি এটা জানতাম যে তুমি এই ক্লোনগুলোর থেকেও অনেক বেশি স্ট্রং, কিন্তু আমার মনে হয় তুমি এখন অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে আমার মনে হয় তুমি আমার সম্পর্কে এখনো ভালোভাবে জানো না, তাই আমি এখন তোমাকে সেই স্পেলটা দেখাতে চলেছি যেই স্পেলের সাহায্যে আমি নিজেকে সারপাস করেছি। আর অন্যদিকে ক্যাপ্টেন নোজেল, ক্যাপ্টেন জ্যাক আর ক্যাপ্টেন কাইজার তাদের পাওয়ার কম্বাইন করে তাদের অপোনেন্টের ক্রিস্টালের উপর অ্যাটাক করে দেয়। আর সামনে থেকে ক্যাপ্টেন ভার্মিলিয়ন, ক্যাপ্টেন উইলিয়াম আর ক্যাপ্টেন শার্লেটও সেই অ্যাটাক তাদের ফুল পাওয়ারের সাথেই ব্লক করছিল। তখনই ক্যাপ্টেন নোজেল বলে রয়্যাল আর সিলভার ইগলের ক্যাপ্টেন হিসেবে আমি এখানে হারতে পারবো না। আর সামনে থেকে ক্যাপ্টেন ভার্মিলিয়ন বলে আমার স্কোয়াডের মেম্বাররা আমাকে দেখছে, তাই এই কথাটা জেনে রাখো যে এই ওয়ার্ল্ডে এরকম কোনো জিনিস নেই যেটা ক্রিমসন লায়নের আগুন জ্বালিয়ে ছাই করতে পারবে না। আর এই সব কিছু দূর থেকে উইজার্ড কিংও দেখছিল। তখনই আমরা দেখতে পাই তাদের দুই টিমের অ্যাটাকের জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। আর ড্রিম ওয়ার্ল্ডের মধ্যে ক্যাপ্টেন ডরথি বলছে আমিও একটা স্কট ক্যাপ্টেন, তাই আমাকে এতটুকু তো স্ট্রং হতেই হবে যাতে করে আমি আমার ড্রিম ওয়ার্ল্ডের মধ্যে একটা ডেভিলকে ক্যাপচার করতে পারি। আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল তোমরা সবাই আমার ক্লোন যারা শুধু আমার পুরনো স্ট্রেংথ সম্পর্কেই জানে, আর এরপর আমি আরো অনেক বেশি স্ট্রং হয়েছি। এটা বলেই তিনি সেখানে ওনার মানা জোন অ্যাক্টিভেট করে ফেলে। আর এরই সাথে উনি ওনার ডায়মেনশন স্ল্যাশের সাহায্যে সেই ড্রিম ওয়ার্ল্ডকেই মধ্যখান থেকে কেটে ফেলে। তখনই সিন শিফট হয় আর আমরা উইজার্ড কিংকে দেখতে পাই। তিনি বলছে সত্যি এই ফাইট তো অনেক বেশি অ্যামেজিং ছিল। কে এই জিনিসটা ভেবেছিল যে সব শেষে ইয়ামির ডায়মেনশন স্ল্যাশ দুই টিমের ক্রিস্টালকেই একসাথে কেটে ফেলবে। আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলছে এত কষ্ট করার পরও এই ম্যাচ ড্র হয়ে গেছে। এটা শুনে ক্যাপ্টেন জ্যাক বলে এই সব কিছুই তোমার জন্য হয়েছে, কারণ তুমি সেই সময় ড্রিম ওয়ার্ল্ডে যে মজা করছিলে। এটা বলেই তারা সেখানে ফাইট শুরু করে দেয়। তখন উইজার্ড কিং বলে আমি এই জিনিসটা জানতাম না যে তোমার স্পেল এত বেশি স্ট্রং হবে। তখন সেখানে ম্যাক্স ভাবছিল আমি জানি উইজার্ড কিং সবসময় এটা চেয়েছিল যাতে করে তিনি সবগুলো স্কোয়াড লিডারের পাওয়ার একবার হলেও দেখতে পারে। নিশ্চয়ই এরই জন্য তিনি এই ম্যাচ রেখেছিলেন। তখনই উইজার্ড কিং বলে ম্যাক্স তুমিও আজ অনেক অ্যামেজিং একটা কাজ করেছো, কারণ তোমার জন্যই এই কিংডমের সবগুলো মানুষ তাদের এই ফাইট দেখতে পেরেছে। আর তারা নিশ্চয়ই এই ফাইট দেখে এই জিনিসটা বুঝে গেছে যে ম্যাজিক নাইট ফিউচারে তাদেরকে যে কোনো প্রবলেম থেকে প্রোটেক্ট করতে পারবে। আর নিশ্চয়ই সবগুলো স্কোয়াডের মেম্বাররাও তাদের ক্যাপ্টেনদেরকে এভাবে ফাইট করতে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে, আর তারা তাদের ক্যাপ্টেনদের উপর প্রাউড ফিল করছে। তাই এখন যেহেতু স্পিরিট কিংডমের সেই ফাইট অনেক কাছে চলে এসেছে,
তাই আমি চাই বাকি সময়টা তোমরা তোমাদের ট্রেনিংয়ের মধ্যে তোমাদের জান লাগিয়ে দাও। এইসব শুনে সেখানের সবাই এর জন্য এগ্রি হয়ে যায়। আর এই সিনের সাথেই এই ইন্টারেস্টিং এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।